আমি সাব্বির। আমি দীর্ঘদিন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, এরপর একটি সেফটি ট্রেনিং ইনস্টিটিউটে সেফটি ট্রেনার হিসেবে জব করেছি এবং বর্তমানে একটি ইন্ডাস্ট্রিতে জব করতেছি। আমার যে এক্সপিরিয়েন্স আছে এটার উপর ভিত্তি করে আজকে আমি যারা নতুন সেফটিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি সেফটি প্রফেশনে আছেন কিন্তু কিভাবে এখানে ক্যারিয়ারকে আরও বেশি ডেভেলপমেন্ট করা যায় বা সেলফ ইমপ্রুভমেন্ট করা যায় এই ব্যাপারটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কথা বলা যাক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে যখন একসাথে অনেকগুলো মেগা প্রজেক্টের কাজ শুরু হয়, যেমন ধরেন পদ্মা সেতু প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্ট, এয়ারপোর্ট থার্ড টার্মিনাল প্রজেক্ট, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী টানেল, এরকম অনেকগুলো মেগা প্রজেক্টের কাজ একসাথে চালু হয়। ইভেন ওই সময় কিন্তু বাংলাদেশের মানুষজন সেফটি সম্পর্কে ওইভাবে জানতোও না এবং সেফটিতে কাজ করার মতো লোকজনও খুঁজে পাওয়া যাইতো না। আবার অন্যদিকে এই বড় বড় মেগা প্রজেক্টের অনেকগুলোর কাজই জাইকা ফান্ডেড, মানে জাপানিজরা যেখানে ফান্ড করছে সেখানে তারা সেফটির ব্যাপারে মোটেও কোনো আপোষ করবে না, এটা খুবই স্বাভাবিক। তা সেক্ষেত্রে এসএসসি পাস, ইন্টার পাস এরকম অনেক লোকজনকে সেফটিতে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা সাকসেসফুলি তাদের কাজগুলো কিন্তু সেখানে করতে পারছে। তা সেক্ষেত্রে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা গ্রাজুয়েশন করতে হবে এটা ম্যান্ডেটরি না। তবে বর্তমানে ওই সময়টা এখন নাই। এখন কম্পিটিশন অনেক বেশি। বিশেষ করে ওই সময়ে যারা সেফটিতে জয়েন করছে তারা তো এখন এক্সপিরিয়েন্সড এবং বর্তমানে ওই মেগা প্রজেক্টগুলো রান করতেছে না, সুতরাং তাদের ভিতরে অনেকে এখন কিন্তু বেকার বসে আছে। এখন নতুন যারা সেফটিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্স লোকগুলোর সাথে কম্পিটিশন দিয়ে তারপরে আপনাকে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে বর্তমানে গ্রাজুয়েশন থাকাটা খুবই দরকার, বিশেষ করে কম্পিটিশনে টিকে থাকার জন্য। এখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে কিনা, যেটা বললাম, যেখানে এডুকেশনটাই ম্যান্ডেটরি না সেখানে ইঞ্জিনিয়ার থাকতে হবে, এটা ম্যান্ডেটরি হওয়ার কথাই না। তবে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই আপনি বেনিফিটটা বেশি পাবেন। তবে এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বা পলিটিক্যাল সায়েন্স এই ধরনের বিষয়ে অনেকে গ্রাজুয়েশন করে সেফটি ফিল্ডে খুব ভালোভাবে কাজ করতেছে। বিশেষ করে সোশ্যাল ওয়ার্কটা কিন্তু অনেক ক্ষেত্রে সেফটির খুব কাছাকাছি একটা সাবজেক্ট। সেই ধরনের সাবজেক্টে যারা পড়ালেখা করছেন তাদের সমস্যা হওয়ার কথা না। তবে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা বেনিফিটটা বেশি পায়। আমি কোন সাবজেক্টে যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকগ্রাউন্ড যাদের নেই তারা কে কোন ফিল্ডে ক্যারিয়ার ভালো করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওর লাস্টের দিকে আলোচনা করার চেষ্টা করব। এখন প্রথমে আমরা দেখে নেই যে আপনি যদি সেফটিতে ক্যারিয়ার গড়তে চান বা শুরু করতে চান সেক্ষেত্রে কোন কোর্সগুলো আপনাকে করতে হবে। প্রথমত যে কোর্সটার কথা বলতে হয় এটা হচ্ছে আয়ুষ ম্যানেজিং সেফলি। এন্ট্রি লেভেল কোর্স হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এটার অ্যাকসেপ্টেন্স মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ আয়ুষ ম্যানেজিং সেফলি এই কোর্সটাকে ভ্যালু দিবে না বা এটাকে চিনে না। এন্ট্রি লেভেল কোর্স হিসেবে এটা খুবই ভালো একটা কোর্স। এখানে আপনার হ্যাজার্ড কি, রিস্ক কি, এরকম বেসিক ডেফিনেশনগুলো আপনি শিখতে পারবেন। এখানে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করা যায়, এখানে রিস্ক কন্ট্রোল কিভাবে করা যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে সেটাকে কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, এরকম বেসিক যে ব্যাপারগুলো আছে এইগুলো আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। সুতরাং ইন্টি লেভেলে এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স, এই জন্য এটাকে আমি একবারে প্রথমেই রাখছি। সেকেন্ডলি যে কোর্সটা আপনাকে করতে হবে এটা হচ্ছে ফায়ার সেফটি ট্রেনিং। একটা সময় আসলে সেফটি বলতে আমরা মূলত ফায়ার সেফটিটাকেই বুঝতাম। বর্তমানে প্রসেস সেফটি, অকুপেশনাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, অনেক ধরনের সেফটি আসছে এবং সেফটি সব জায়গাতেই দরকার। কিন্তু ফায়ার সেফটিটা একবারে সেফটির বেসিক বা বেস। সেক্ষেত্রে আপনি যদি সেফটিতে ক্যারিয়ার করতে চান আপনার অবশ্যই ফায়ার সেফটির উপরে ট্রেনিং করতেই হবে। এরপরে আপনাকে যে কোর্সটা করা দরকার সেটা হচ্ছে ওশা। ওশা 30 আওয়ার্স, ওশা 42 আওয়ার্স, এরকম বিভিন্ন কোর্স সারা পৃথিবীতেই আছে। মূলত ধরেন আপনার সেফটি ম্যানেজিং সেফলি বা সেফটি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ধারণা আছে, ফায়ার সেফটির উপর ধারণা আছে, এইগুলো কিন্তু জবে এনাফ না। আপনি যখন জব শুরু করবেন এগুলো দিয়ে আপনি এনাফ পরিমাণ নলেজ আপনার থাকবে না, কারণ আপনার স্ট্যান্ডার্ড জানতে হবে। সাপোজ ধরেন বৈদ্যুতিক লাইনের কাছাকাছি কাজ হচ্ছে, সেক্ষেত্রে বৈদ্যুতিক লাইন থেকে আপনার দূরত্ব রাখতে হবে। কিন্তু কতটুকু দূরত্ব রাখবেন এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড জানতে হবে। কে কোন কালারের হেলমেট পরবে, কোন ক্ষেত্রে কি ধরনের হেলমেট পরতে হবে, কোন ক্ষেত্রে কোন ধরনের হ্যান্ড গ্লোভস পরতে হবে। আপনি একটা স্কাফোল্ডিং বানাবেন, স্কাফোল্ডিং এর মেজারমেন্ট কেমন হবে,
এইগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড জানতে হবে। এখন স্ট্যান্ডার্ড বিভিন্ন ধরনের আছে, যেমন ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড আছে, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড আছে, ইভেন সিঙ্গাপুরে আলাদা স্ট্যান্ডার্ড আছে, আরামকোরও আলাদা স্ট্যান্ডার্ড আছে। তো এই স্ট্যান্ডার্ডগুলোর ভিতরে ওশা স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড যেগুলো, এগুলো খুব ইজিলি আমরা কোর্সগুলো করতে পারি মোটামুটি কম খরচে। প্লাস হচ্ছে ওশার যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো ফ্রিতে অনলাইনেই পাওয়া যায়, যার কারণে প্রথম এন্ট্রি লেভেলে ওশা স্ট্যান্ডার্ডগুলো শিখে নেওয়া বেটার। যদি আপনার এন্ট্রি লেভেল কোর্সগুলো করা হয়ে যায় সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন সেফটিতে জবে ঢোকার জন্য। আপনি যদি জব পেয়ে যান সেক্ষেত্রে আপনার তখন ক্যারিয়ারকে আরও ডেভেলপ করার জন্য বা নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আরও কিছু কোর্স করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতর একটা কোর্স হচ্ছে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স। এটা মূলত এফএসসিডি থেকে করায়, ফায়ার সেফটি অ্যান্ড সিভিল ডিফেন্স যেটা আছে বাংলাদেশের মিরপুরে, তারপর হচ্ছে চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে এই কোর্সগুলো করানো হয়। তো এই কোর্সটার অনেক বেনিফিট আছে। বিশেষ করে এখানে আপনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা খুব ভালো করা হয় ফায়ারের উপরে। আপনি ফায়ার ফাইটিং করা বা হচ্ছে ইমার্জেন্সি স্কিপ বা ইমার্জেন্সি প্রিপারেডনেসের যে ব্যাপারগুলো আছে এগুলো প্র্যাকটিক্যালি খুব ভালো করে শেখানো হয়। এর পাশাপাশি ফার্স্ট এডটাও শেখানো হয়। সেক্ষেত্রে এই কোর্সটা অবশ্যই ফার্স্ট চয়েসে থাকবে যদি আপনার বেসিক কোর্সগুলো করা হয়ে যায়। এই কোর্সটা করতে আপনার মোটামুটি 55 থেকে 60 হাজার টাকার মতো খরচ হবে। তো যেহেতু হিউজ অ্যামাউন্ট একটা খরচের ব্যাপার আছে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আগে আপনি বেসিক কোর্সগুলো করেন সেফটিতে, আগে একটা ক্যারিয়ার যদি গড়া যায় তারপর হচ্ছে আপনি এই কোর্সগুলোর দিকে আসতে পারেন। দেন আপনার জন্য ইম্পর্টেন্ট যে কোর্সটা আছে এটা হচ্ছে নিবোস আইজিসি। নিবোস আইজিসি এটার ভ্যালু অনেক। এটা বাংলাদেশ বলেন আর পৃথিবীর যে কোনো দেশে বলেন সব দেশে এটার অ্যাকসেপ্টেন্স আছে। বিশেষ করে কেউ যদি মিডল ইস্টে সেফটিতে জয়েন করতে চান তার জন্য নিবোস আইজিসি এটা মাস্ট বি দরকার হবে। কিন্তু এটা করতেও আপনার 70 থেকে 80 হাজার টাকা খরচ হবে। সেক্ষেত্রে আপনার বেসিক কোর্সগুলো আগে করে নেওয়া বেটার। তবে কারো যদি আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে থাকে এবং সে যদি আপনাকে রিকমেন্ড করে নিবস করার জন্য, এবং সে যদি মোটামুটি আপনাকে ইনশিওর করে যে সেফটিতে আপনাকে সহজে এন্ট্রি দিতে পারবে, সেক্ষেত্রে আপনি রিস্ক নিয়ে হলো নিবস আইজিসি এই কোর্সটা করে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ নিবস আইজিসি এটা ফেল করারও অনেক সময় চান্স থাকে, এটা পাস রেট অনেক সময় কম থাকে। যার কারণে অবশ্যই আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আয়ুষ ওসাব অন্যান্য যে কোর্সগুলো আছে এগুলো আগে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা বেসিক ধারণা হলো, তারপর আপনি নিবসের দিকে স্টার্ট করতে পারেন। আপনার যদি প্রিভিয়াস যে কোর্সগুলোর কথা বললাম এগুলো করা হয়ে যায় সেক্ষেত্রে এগুলো আপনার সেফটিতে ক্যারিয়ারের জন্য এনাফ। কিন্তু তারপরও আপনি আরও কিছু সেলফ ডেভেলপমেন্টের জন্য বা ক্যারিয়ারে আরও বেশি ডেভেলপমেন্টের জন্য বা কম্পিটিশনে আরও একটু ভালো করার জন্য আরও কিছু কোর্স অ্যাডিশনালি করতে পারেন। এর ভিতর অন্যতম একটা কোর্স হচ্ছে কনস্ট্রাকশন সেফটি ম্যানেজমেন্ট কোর্স, যেটা বুয়েটে করায়। বুয়েটের ডিরেক্টরেট অফ কন্টিনিউইং এডুকেশন, ডিসিই যেটা আছে ওইখানে করায়। এই কোর্সটা করতে আপনার মোটামুটি 15 হাজার টাকার মতো খরচ হবে। যেহেতু এটা সার্টিফিকেট বুয়েট থেকে দেওয়া হচ্ছে সুতরাং এটার অবশ্যই একটা ভ্যালু থাকবে। এবং যেহেতু একটা ইউনিভার্সিটির সার্টিফিকেট সুতরাং এটা বাংলাদেশ শুধু না বাংলাদেশের বাইরেও এই সার্টিফিকেটের আপনি ভ্যালু পাবেন। সুতরাং এই কোর্সটা আপনি চয়েসে রাখতে পারেন। এরপর হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির উপর একটা কোর্স আছে যেটা এনএসডিএ থেকে করায়। যেহেতু এটা এনএসডিএ থেকে একটা ফান্ড আসে সুতরাং এখানে আপনার খরচ খুব একটা বেশি হবে না। সেক্ষেত্রে এই কোর্সটা আপনি চয়েসে রাখতে পারেন, আর যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান থেকে কোর্সটা করানো হচ্ছে সুতরাং এটার একটা ভালো ভ্যালু থাকবে। এছাড়া বাংলাদেশের আইইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এখান থেকেও কিছু কোর্স অফার করে, যেমন অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ফায়ার সেফটি ইন বিল্ডিং, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং ফর সেফ ইনফ্রাস্ট্রাকচার। এই ধরনের কিছু কোর্স আইবি থেকে করানো হয়। এই কোর্সগুলো করতে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়। যেহেতু এগুলো সার্টিফিকেট আইবি থেকে ইস্যু করা হচ্ছে সুতরাং এগুলোর একটা ভালো ভ্যালু আপনাকে দিবে। সুতরাং এই কোর্সগুলো আপনি করতে পারেন। এরপর যদি আপনার গ্রাজুয়েশন ডিগ্রি থাকে, আপনি যদি গ্রাজুয়েট হন প্লাস আপনি অলরেডি ধরেন সেফটিতে আছেন, জব করতেছেন, আপনার ফার্দার আরও ডেভেলপমেন্ট করা লাগবে, সেক্ষেত্রে আপনি কিছু পিজিডি কোর্সও করে নিতে পারেন। সেক্ষেত্রে বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেখান থেকে একটা পিজিডি করায়, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপরে।
এই কোর্সটা আপনি করতে পারেন। এটা করতে আপনার মোটামুটি 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ হবে। এরপর হচ্ছে এবিপি থেকে কিছু কোর্স করানো হয়, পিজিডি কোর্স, যেখানে হচ্ছে আপনার রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্টের উপর আপনি পিজিডি করতে পারেন। এছাড়া এবিপিতে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপরও পিজিডি করা হয়। সেক্ষেত্রে আপনার 35 থেকে 40 হাজার টাকার মতো খরচ আসতে পারে। এছাড়া আপনি স্পেসিফিকভাবে কোন ফিল্ডে সেফটি ক্যারিয়ার করতে চাচ্ছেন এটার উপর ভিত্তি করে আরও কিছু স্পেশালাইজড কোর্স বা শর্ট কোর্স এগুলো আপনি করতে পারেন। যেমন আপনার যদি গার্মেন্টসে ফোকাস থাকে, সেক্ষেত্রে আপনি সেফটি ম্যানেজমেন্ট ফর আরএমজি এই কোর্সটা করতে পারেন। এখন গার্মেন্টসে ফোকাস কাদের থাকা উচিত? ধরেন আপনার অলরেডি ফায়ার সেফটির উপর ভালো দক্ষতা আছে, বা গার্মেন্টস আপনার রিলেটিভ বা বন্ধু বান্ধব কেউ চাকরি বাকরি করতেছে, বা ধরেন আপনি টেক্সটাইলে গ্রাজুয়েশন বা ডিপ্লোমা করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি গার্মেন্টসের দিকে ফোকাস রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি এই কোর্সটা করে নিলে আপনি অবশ্যই জব মার্কেটে আগায় থাকবেন। আপনি যদি কনস্ট্রাকশনে জব করতে চান, সেক্ষেত্রে ওয়ার্ক অ্যাট হাইট সেফটি এই কোর্সটা করতে পারেন। এছাড়া লিফটিং সেফটি এই কোর্সটা করতে পারেন। এছাড়া কনস্ট্রাকশনে স্কাফোল্ডিং এর কাজ হয়, সেখানে এক্সকাভেশনের কাজ হয়। সো এই ধরনের কোর্সগুলো আপনি করে রাখলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আপনি ভালো করবেন। এখন কনস্ট্রাকশনে কখন আপনার ফোকাস থাকা উচিত? সাপোজ ধরেন আপনি মেরিনে ডিপ্লোমা করছেন, সেক্ষেত্রে মেরিনের অনেক গ্রাজুয়েট বা মেরিনের অনেক ডিপ্লোমা হোল্ডাররা অলরেডি সেফটি প্রফেশনে আছেন। তো সেক্ষেত্রে আপনার বড় ভাই বা বন্ধু বান্ধব অনেককে আপনি সেফটি ফিল্ডে, বিশেষ করে কনস্ট্রাকশনের সেফটি ফিল্ডে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই কোর্সগুলো করে কনস্ট্রাকশনের দিকে ফোকাস রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আর যদি আপনি জেনারেল ইন্ডাস্ট্রিতে ফোকাস থাকে, সেক্ষেত্রে কনফাইন্ড স্পেসে ট্রেনিংগুলো করতে পারেন এবং ফার্স্ট এডের উপর ট্রেনিং করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি গ্রাজুয়েশন ডিগ্রি থাকে, বিশেষ করে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে আপনি এই কোর্সগুলো করে তারপর হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। আপনি একজন গ্রাজুয়েট বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি ফার্দার আরও ডিগ্রি নিতে চাচ্ছেন বা পড়ালেখা করতে চাচ্ছেন, তখন আপনি এমএসসি ইন অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি এই প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এটা বুয়েটে 2023 সাল থেকে চালু করা হয়েছে। এখানে সরাসরি আপনি সেফটির উপর একটা মাস্টার্স ডিগ্রি করতে পারবেন। যদিও বর্তমানে কম্পিটিশন খুবই হাই, সেক্ষেত্রে আপনার খুব ভালো প্রিপারেশন নিতে হবে। অনেকে সেফটি ফিল্ডে যারা আছেন, তারা জাহাঙ্গীরনগরে এনভায়রনমেন্টে মাস্টার্স অনেকেই চয়েস করে। সেক্ষেত্রে আপনি মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এটা জাহাঙ্গীরনগরে পার্ট টাইম বেসিস বা ফ্রাইডে বেসিসে আপনি করতে পারেন। সেক্ষেত্রে যারা অলরেডি প্রফেশনে আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। এছাড়া জগন্নাথ ইউনিভার্সিটি, এমআইএসটি সহ বাংলাদেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি এনভায়রনমেন্টের উপর মাস্টার্স করতে পারেন। ফাইনালি যেটা আমি বলবো, সেফটি প্রফেশনে ক্যারিয়ার করতে চাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনার বন্ধু বান্ধব বা হচ্ছে আপনার বড় ভাই বা যারা এই প্রফেশনে অলরেডি আছেন, তাদের সাথে আপনি খুব ভালো নেটওয়ার্কিং রাখবেন, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। বিশেষ করে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করে রেডি করে রাখবেন। লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি ডাক পান বা না পান, লিঙ্কডইন প্রোফাইল আপনার ব্যক্তিত্বকে ক্যারি করে বা আপনার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই সবসময় সুন্দর করে ডেকোরেট করে বা ভালো করে রেডি করে রাখবেন। হোয়াটসঅ্যাপে বিভিন্ন সেফটির গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি অ্যাড থাকতে পারেন। সেখানে বিভিন্ন সময় সেফটির যে নিয়োগগুলো হয় এগুলো থাকে, প্লাস হচ্ছে সেফটি রিলেটেড অনেক নলেজ শেয়ার হয়। এই গ্রুপগুলোর সাথে আপনি অ্যাড থাকতে পারেন। এছাড়া টেলিগ্রামেও কিছু গ্রুপ আছে, এগুলোর সাথেও আপনি অ্যাড থাকতে পারেন। এছাড়া আপনার নেটওয়ার্কের ভিতরে বা আপনার রিলেটিভ বা আপনার পরিচিত মানুষজন যারা আছে তাদের সাথে আপনি সবসময় কমিউনিকেশন রাখবেন। তবে কমিউনিকেশন রাখার মানে এই না যে তাদেরকে আপনি সবসময় বিরক্ত করবেন। আপনার নিজের ব্যক্তিত্বকে প্রেজেন্ট করতে হবে। মানুষ কখন আপনাকে হেল্প করবে? যখন আপনি আপনার নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।